নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ফুলকপির ডাঁটা আমরা সাধারণত ফেলে দিই, কিন্তু সেগুলো ফেলে না দিয়ে তৈরি করে নেওয়া যায় অসাধারণ স্বাদের চচ্চড়ি। আজকের ভিডিওতে আমি ফুলকপির ডাঁটার চচ্চড়ি করে দেখাবো। ফুলকপির ডাঁটাগুলোকে এরকম সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি নিয়েছি কিছুটা সবজি। নিয়েছি আলু, বেগুন, নিয়েছি কিছুটা কুমড়ো, একটু মূলো, আর নিয়েছি শিম। সমস্ত সবজি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা ছোট বাটিতে নিয়ে নিলাম 2 চামচ কালো সর্ষে। এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা উষ্ণ গরম জল, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন, আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এটাকে অন্তত আধ ঘন্টা আমি জলে ভিজিয়ে রাখবো। এভাবে সর্ষে যদি ভিজিয়ে রেখে তারপরে বেটে নেওয়া হয় তবে সর্ষে আর তেতো হয়ে যায় না। সমস্ত সর্ষে আমি নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। এবার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। কেটে রাখা কপির ডাঁটা আমি নিয়ে নিলাম প্রেসার কুকারের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, আর দিলাম 1/2 চামচ পরিমাণ নুন, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এবার এটাকে একটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। কপির ডাঁটা ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে একটা আলাদা প্লেটে তুলে রেখেছি। প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলই সবচেয়ে বেশি ভালো হয়, তাই আপনারা সর্ষের তেলই ব্যবহার করবেন। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। তেলের মধ্যে এগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা সবজি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। সবজিগুলোকে হাই ফ্লেমে খুব ভালো করে একবার ভেজে নিতে হবে। সবজিগুলো বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে খুব ভালো করে আদাটাকে সবজির সঙ্গে কষিয়ে নিতে হবে। প্রায় 3-4 মিনিট আমি আদাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কপির ডাঁটা। খুব ভালো করে সমস্ত কিছুকে একবার কষিয়ে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। প্রায় মিনিট 5 এভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা। খুব ভালো করে নেড়ে চেড়ে সর্ষে আর সমস্ত সবজি মিশিয়ে দিতে হবে। মিনিট 2 এইভাবে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি সর্ষে বেটেছিলাম, সেটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল, আরও কিছুটা জল আমি এর সঙ্গে অ্যাড করলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুকে মিশিয়ে দিতে হবে। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। খুব ভালো করে একবার সবকিছুকে নেড়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 15 থেকে 20 মিনিট রান্না হতে দেব। মাঝে একবার ঢাকা খুলে সমস্ত কিছুকে একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এবার এটাকে আবার ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে চচ্চড়িটাকে আর একবার নেড়ে চেড়ে দিতে হবে। এই সমস্ত জল শুকিয়ে গেছে এবং
এটা থেকে একটা সুন্দর গন্ধও বের হচ্ছে। তখন বুঝতে হবে চচ্চড়িটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ চিনি। খুব ভালো করে একবার সবকিছুকে মিশিয়ে দিতে হবে। এবার সবশেষে উপর থেকে ছড়িয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। এর ফলে এই চচ্চড়ির স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো হয়। এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছু সময় রেখে দেব, তারপর পরিবেশন করব। গরম ভাতের সঙ্গে এই ফুলকপির ডাঁটার চচ্চড়ি খেতে সত্যি ভীষণই ভালো লাগে। তাই কপির ডাঁটা ফেলে না দিয়ে এভাবে আপনারা তৈরি করে নিন কপির ডাঁটার চচ্চড়ি। রান্নাটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল বন্ধুদের কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।